চিরই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ওই 6:45 মতন। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে আগে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এসে এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি। এখনও কিন্তু আশিবাসি কাজকর্ম কোনোটাতেই হাত দেয়নি। এই যে জাস্ট বাবুদের জামা কাপড়গুলো দেখছি দড়িতে মুখের উপরে ঝুলছে, তো সেগুলোকে ভিজিয়ে রেখে চলে এসেছি ঘরের কাজে। আর সকালবেলা এই যে বাসি কাজকর্ম, এটা যেন আমাদের পথ চেয়ে বসে থাকে, জানো তো। প্রত্যেকটা ঘরের গৃহকর্মীদের এই বাসি কাজকর্মগুলো তারা যদি ঘুম থেকে উঠে যায় তখনই দেখবে তাদের জন্য যেন অপেক্ষায় থাকে যে কতক্ষণে তারা এই কাজটি করবে। আর এর সাথে সাথে দেখতে পাচ্ছ আমি এই ঘর ঝাড় দেওয়া ঝাড়ুটা নতুন নিয়ে এসেছি, জানো তো। আগের যে ঝাড়ুটা একদম বোচা হয়ে গেছিলো, সেটা দিয়ে মোটামুটি ঝাঁটই দেওয়া যাচ্ছিল না। তারপরে তোমাদের দাদাভাইকে বলে বলে মঙ্গলবার দিন অবশ্যই ঝাড়ুটা আসলো। আর ঝাড়ু কিনতে গেলে সবসময় শনিবার মঙ্গলবার করেই কিনতে হয়। অনেকেই আমরা জানি যে ঝাড়ু হয়তো শনি মঙ্গলবারে কিনতে নেই, কিন্তু ঝাড়ুতেই মা লক্ষ্মীর বাস। তুমি যদি শনি মঙ্গলবার করে ঝাড়ু কেনো তাহলে দেখবে তোমার ঘরে যত নেগেটিভ এনার্জি আছে সবগুলো কিন্তু ঝাড়ুর সাথে সাথে বাইরে বেরিয়ে যাবে। আর এই যে দেখো বাইরে বেরিয়ে এসেই দেখছি কি সুন্দর ফুল ফুটেছে, আর 3টেই শিউলি ফুল ফুটেছে। যেহেতু আগের বড় গাছটার মাথা ভেঙে গেছে, তো সে সূত্রে আর বড় গাছ থেকে ফুল পাওয়ার আশাই নেই। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া। আর এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে তারপরে দৌড়ে জল দিয়ে নিলাম। দূরটাকে সকালবেলা যদি জল না দেওয়া হয় তাহলে মনে হয় যেন কিছু একটা খামতি রয়ে যায়। যতই জল জল হোক না কেন তবুও যেন দূরে জল দিয়ে একটা নেশা হয়ে গেছে। আগে যখন ওখানে মাটি ছিল তখন কিন্তু আমাদের ওই নেতা দিয়ে গোলা দিতে হতো, কিন্তু এখন যেহেতু নেতা দিয়ে গোলার চিন্তা ভাবনা নেই, তো সেখানে দূরে জল দিয়ে একটু ঝাঁটা দেওয়া সেটা তো করা যেতেই পারে। আর বিশেষ করে ওই কাজটা সকালবেলা করতে হয়, কেননা ওখানে না আমাদের বাড়ির কুকুরটা শুয়ে থাকে। আর জানো তো ওকে যতই তুমি তাড়াও না কেন ও দরজায় ঠিক পাহারা দেওয়ার জন্য রাত ভরে শুয়ে থাকবে। ওই জন্য সকালে কোনো কাজ করা হোক আর না হোক দৌড়টাতে আগে জল দিতে হয়, কেননা বাচ্চা দুটো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সিঁড়ির উপরে গিয়ে বসবে, আর ওখানে বসেই যত দেখাশুনো কোথা দিয়ে কী অকাজ করবে কি না করবে। আর তারপরে ওই যে বাবুরা উঠে গেছে আর ওদের আবদার ছিল কাল লুচি বানিয়েছি, আজ ওদেরকে একটু পরোটা বানিয়ে দিতে হবে। তো ওই জন্য সেই মতো সকালবেলা ময়দাটা মাখিয়ে এই যে বেশ কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, যেই কয়জন মানুষ সেই কয়জনের দুটো দুটো করে পরোটা ভাজলেই হয়ে যাবে। পরোটা তো বেশি খাওয়া যায় না, ওই একটা দুটোই ঠিক আছে, কিন্তু তার উপরে যদি অতিরিক্ত খাওয়া হয়ে যায় তখন কিন্তু গ্যাস হয়ে যায়। যেহেতু ঠিকভাবে আমাদের বাড়িতে তেলে ভাজা কোনো খাবারই বানানো হয় না, যতটুকু যা বানানো হয় সবটাই প্রায় বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়া হয়। ওই জন্য না ওই সমস্যাটার সম্মুখীন আমাদের মাঝে মাঝে হতেই হয়। বাজারের ওই যে কেনা পরোটা তরকারি খেলে না গ্যাস হবেই হবে, এটা একেবারে অবধারিত। তো সেই সূত্রে বাড়ি বানানো খাবারটা অনেকটাই বেটার। তো যাই হোক, এরই সাথে কিন্তু আমি নিজেও খাবারটা বেড়ে নিয়েছি দুটো পরোটার সাথে। আর কালকে সুজি বানিয়েছিলাম, বেশ কিছুটা ছিল বেঁচে, তো সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে পরোটার সঙ্গে খাওয়াও হয়ে যাচ্ছে। চাটা না খেলেও হতো, পরোটা সুজি খেলে হয়ে যেত, তবে আমার ওই যে বদনেশা চা খাওয়া, তো সেটাকে আর বাদ দিতে পারলাম না।
তো পরোটার সাথে সাথে চাটাও খেয়ে নিয়েছি, আর তার মধ্যে বাবুরা গেছে স্নান করতে, আর এরই ফাঁকে আমি ঘর দরজাগুলো মুছে নিই। আজ যেহেতু বৃহস্পতিবার আর সংসারটা যেহেতু আমার নিজের, তো আমার সংসারের কাজগুলো তো আমাকেই করতে হবে না। সংসার এমনই একটা জায়গা, সেখানে কিন্তু খুঁটিনাটি তথ্য নিয়ে প্রায় গেলে ঝামেলা অশান্তি বাড়তে থাকে। তবে এই কয়দিন মনটা খুব একটা ভালো নেই, জানো তো। কালও বলছি, আজও বলছি, বাবুদের না এখনও কোনো কিছুই কিনে দিতে পারলাম না, সেই সামর্থ্য হয়ে উঠতে পারলো না। তার জন্য মনটা নিয়ে একটু খুঁতখুঁতে আছে। এখনও দেখো বলছে যে মা কবে জামা কাপড় কিনতে যাবে, সেই বলে আর একবার ফিরে আসলো। তোকে তাড়িয়ে দিলাম যে যা, দাদা স্কুলে চলে গেছে, তুই যা, তারপরে দেখা যাবে। পাপা তো আগে আসুক, তার সঙ্গে কথা বলে নি, তারপরে তোদের কী পুজোর কেনাকাটা হবে সেটা পরে দেখা যাবে। তো বাচ্চা মানুষ, সব বন্ধু বান্ধব সকলে জামা কাপড় কিনেছে, ওদের এখনও জামা কাপড় কোনো কিছুই কেনা হয়নি। সে সূত্রে তো ওদের মন খারাপ লাগতেই পারে। আমরা বড় মানুষ, আমাদেরই মন খারাপ লাগে। পুজো আসলে একটা নতুন জিনিস কিনবো, পরবো, একটা আনন্দ, বেশ একটা ভালো। আর পুজো এসে গেছে প্রায়, আর কয়েকটা দিন বাকি। এখনও ছোট ছোট দুটো বাচ্চা, তাদেরকে কিছুই দিতে পারলাম না। মাঝে মাঝে মনে হয় কি জানো তো, যে সংসারের এই ঘোরটেপ থেকে একেবারে শীতল জলের মতো শান্ত হতে পারতাম যদি, যেখানে থাকতো না কোনো আশঙ্কা, থাকতো না কোনো হতাশা, থাকতো না কোনো কিছু নিরাশা, আর থাকতো না কোনো কিছু চাওয়া বা পাওয়ার আশা। সেখানে শুধুমাত্র স্তব্ধ পরিবেশ, শান্ত পরিবেশ, যেখানে নিজের মতো করে দুদণ্ড সময় দিতে পারবো। তো জানি না ঈশ্বর সেদিন কবে পাঠাবে, আর সেই দিনের অপেক্ষায় আছি যে ঈশ্বর কবে মুখ তুলে তাকাবে। কি বলো তো, ঈশ্বর তো আমাদের দিকে মুখ তুলে তাকাবে, কিন্তু আমাদের নিজেদেরকেও পজিটিভিটি হতে হবে। নিজে যতটা পজিটিভ থাকতে পারবে, তত কিন্তু ঈশ্বরও তোমাকে পজিটিভিটি দিতে চেষ্টা করবে। আমি যদি নিজের মনটাকেই কোণঠাসা করে ফেলি, তবে ঈশ্বর সেখানে আমাকে কিভাবে সচেতন করবে, সেখানে কিভাবে সে আমাকে কিছু দেবে। আমার মনের থেকেই তো আশা থাকছে না, আমার মনটাই তো আমি নিরাশা করে ফেলছি। তাহলে সেখানে তার দোষ বা কোথায় দিতে পারি? নিজের মনকে শক্ত করতে হবে, নিজের মনকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের পরিবার পরিজনকে ভালোবাসতে হবে। তবে কি বলো তো, ওই যে ভালোবাসার মধ্যে যখন এমন সময় আসে যেখানে ভালোবাসার মানুষদেরকে কিছু দেওয়ার ইচ্ছা থাকে, সেখানে দিতে পারি না, সেখান থেকে বিরত হয়ে আসতে হয়, তখন না মনটাকে একেবারেই শান্ত করতে পারি না। তখন আর শীতল জলের মতো ছায়া কোথাও খুঁজে পায় না, তখন মনটা খুবই অশান্ত হয়ে যায়। বেলা তো বেশ খানিকটা হয়েও গেছে, ওই জন্য না ঠাকুর ঘরের কাজটা আজকে কোনো রকম আধা ব্যাগারে করে করছি। আর এদিকে মেঘও করে এসেছে, ওই জন্য তাড়াহুড়ো করে যতটুকু যা নিয়ম কর্তব্য থাকে ততটুকুই পালন করেছি। ঠাকুর ঘরের পুরো ডোয়াগুলো মুছতে হতো, আজ যেহেতু বৃহস্পতিবার, তবে দেখছি আকাশটা গুড়মুড় করে উঠেছে। তো সেই সূত্রে ভাবলাম যে না, শর্টকাটে যতটুকু করা সম্ভব ততটুকু করেই কাজটা সেরে নিই। আর সেই মতো কাজটা কমপ্লিট করে ঠাকুরের বাসনগুলোকে মাজা ধোয়া করে, এই যে আজ যেহেতু লক্ষ্মীবার, সেই জন্য ঠাকুরের ঘরটাকে প্রতিস্থাপন করে নিচ্ছি। আর ঘটের উপরে একটা শিউলি ফুল দিয়ে এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন সত্যি মা এসে গেছে। আর শিউলি ফুল ফোটা মানেই তো মায়ের আগমন। আকাশটা এত জোরে ডেকে উঠেছে যে কারেন্টটাই কিন্তু চলে গেছে। তারপরে এই যে মা লক্ষ্মীর আশীর্বাদে ঘট প্রতিস্থাপন করার আগেই আবার চলেও এসেছে। পুজোটা দিয়ে দৌড় মেরে চলে আসলাম ছাদের উপরে। এসছি কেন, কারেন্ট অফ হয়ে গেছে, তাতে আবার যে পরিমাণে মেঘ করেছে, চারিদিকে পুরো অন্ধকার একদম। দেখো পুরো কালো মেঘে পুরো দম ধরে আছে। হট করে ঝপঝপ করে জল চলে আসবে, আমি এসে তখন আর জামা কাপড়গুলোকে উঠাতেও পারবো না। ওই জন্য ফটাফট করে চলে আসলাম, কোনো রকম একটু নমস্কার দিয়েছি, দেখি গুড়গুড় গুড়গুড় করে মেঘটা ডাকছে। আর একদম ভিজে ড্যাব ড্যাব করছে, শুধুমাত্র কমফোর্ট দেওয়া বলে জানো তো জামা কাপড়গুলো ঠিকঠাক থাকবে, আর নয়তো এ যা পরিস্থিতি হবে তার তো কোনো কিছু বলা যায় না। একদম পুরো জল, পুরো সামান্য একটু জল কোনো রকম ঝরেছে কিনা। তো চলো আর বক বক না করে জামা কাপড়গুলোকে উঠিয়ে নিই ঝপঝপ করে, কেননা মেঘের অবস্থা তো দেখালাম খুব একটা ভালো না, একেবারে পুরো অন্ধকার কালো। এদিকটা তো বেশি অন্ধকার হয়ে আছে, দেখো এদিকটা একবার। দেখেছো তো কেমন অন্ধকার হয়ে আছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম কোনো জায়গায় কোনো আলোর অভাব নেই, পুরো আকাশটা অন্ধকার।
আর ওইভাবে দেখে এসে আমি জামা কাপড়গুলো ছাদের দড়িতে মেলতে মেলতেই না ঝপঝপিয়ে বৃষ্টি চলে এসেছিলো। তো যাই হোক, ওইদিকে ছাদের উপরে জামা কাপড়গুলোকে মেলে এসে তারপরে এই যে নিজের রান্নাগুলোকে এবার টুকটাক করে সারছি। আর এদিকে গামলায় কিন্তু সোয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে 3টে ডিম আর সোয়াবিন দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। একটু আগেই দেখলে আলো ছিল, আবার কিন্তু কারেন্টটা চলে গেছে। তো জাস্ট চার্জার লাইট আর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যতটুকু যা চেষ্টা করেছি তোমাদেরকে শেয়ার করার। আর এই যে ডিমগুলোকে ভেজে পিস পিস করে নিয়েছি, তারপরে কিন্তু আলু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর সেই সাথে সোয়াবিনগুলো ভাজা ছিল, ওই জন্য না কষানোর আগে দেইনি। ভাবছি যে কোনো রকম একটু ডিম আর সোয়াবিন দিয়ে নাড়াচাড়া করে এবারে জল ঢেলে দেব। যেহেতু সোয়াবিনগুলো আগে থেকেই ভাজা ছিল, ওই জন্য আর বেশি করে কষালাম না। তো সত্যি কথা বলতে তরকারিটা না সত্যি খেতে খুব দারুণ হয়েছিল। আর এই যে বাকি আছে পটল ভাজা। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। তবে আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।